আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষা হবে 5 ঘন্টার, থাকবে বিরতি। সময় টিভি 24শে এপ্রিল 2024 একটি সংবাদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা এসএসসি হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এতে মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে 5 ঘন্টায়। দীর্ঘ এই সময়টায় পরীক্ষার হলে অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের, তবে বিরতি পাবেন তারা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি তৈরি করা 2025 এর 10ম শ্রেণীর শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে এনসিটিবি একটি সূত্র। জানা গেছে, আগামী বছর 10ম শ্রেণীতে শিক্ষার্থীদের মোট 10টি বিষয় পড়বে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এই পাঠ্যপুস্তকের উপরেই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। আগামী 2025 সাল থেকে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার মূল্যায়ন বা পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন অভিভাবকরা। এজন্য এসএসসি মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তারও ধারাবাহিকতায় এসএসসি 50% লিখিত পরীক্ষা রাখাসহ 5 দফার সুপারিশ প্রস্তুত করে সেই সেই সুপারিশগুলোর মধ্যে রয়েছে লিখিত মূল্যায়ন, ওয়েটেজ বা গড় ভারিত্ব 50%, আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন ওয়েটেজ 50% রাখা হয়েছে। আর পরীক্ষা হবে মোট 5 ঘন্টার। গত সোমবার 22 এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিবির একটি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি। বৈঠকে এই 5 বিষয়কে নিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এসএসসি লিখিত পরীক্ষার বিষয়ে কমিটির সুপারিশে বলা হয়েছে, মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষা মূল্যায়ন রাখা যেতে পারে। এছাড়া আন্তঃসম্পর্ক বজায় রেখে লিখিত মূল্যায়নের ওয়েটেজ 50% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ 50% রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্কুল ভিত্তিক ষান্মাসিক, 6 মাস ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়ন এক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস হালনাগাদ করা, চূড়ান্ত মূল্যায়নের সনদ, ট্রান্সক্রিপ্টের 7 পর্যায়ের স্কেলের যোগ্যতা এবং পারদর্শিতার সূচক অভিভাবক ও অংশজনদের অবহিত করার সুপারিশ করা হয়েছে। মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী নতুন শিক্ষাক্রম হবে 2025 সালের এসএসসি পরীক্ষা। পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ 5 ঘন্টার পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমানে সময় মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ বন্ধুরা।